আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওমরস মম ফুড কর্নারের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে খুবই মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি হচ্ছে মাংসের কিমা দিয়ে মোড়ানো ডিমের টেবিল। তো মজার এই রেসিপিটি দেখার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 3টা ডিম এবং একটা আলুকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। এইখানে নিয়ে নিলাম 1.5 কাপের মতো মিহি মাংসের কিমা। এই কিমাটা দিয়েই আমি আজকে টেবিলটা তৈরি করব। কিমাটা যেহেতু একটু দলা দলা পেকে আছে, এইখানে আমি 1/2 কাপের মতো পানি দিয়ে কিমাটাকে খুব মিহি একটা পেস্টের মতো করে নিলাম। অনেক সময় মাংসের কিমা যদি প্যানে ডালা হয় তাহলে দলা পেকে যায়, তো এইভাবে পানি দিয়ে করলে আর দলা পাকায় না। এখন একটা মশলার মিশ্রণ বানিয়ে নেব। এজন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। আপনারা কিমার পরিমাণটা বুঝে মশলাগুলো অ্যাড করে একটা পেস্ট তৈরি করবেন। আমি প্রথমেই সব কিছু রেডি করে নিচ্ছি, পরে শুধু রান্না করব। আরও নিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি ও 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবং সিদ্ধ ডিমগুলোকে মাছ দিয়ে কেটে 6 টুকরা করেছি। এখন চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো লবণ। এখন পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি খুব বেশি ভাজবো না। যখন এরকম একটু লাল হয়ে যাবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। এখন এর সাথে অ্যাড করব সেই মশলার পেস্ট। মশলাটাকে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং অল্প একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। যারা এ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। মশলাটা যখন কষানো হয়ে যাবে এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই মাংসের কিমা। কিমাটাকে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব এবং প্যানটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিব। এখন এই কিমাটাকে আমি ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে আসে। মিডিয়াম হিটে 10 থেকে 12 মিনিট রান্না করার পর কিমার পানিটা শুকিয়ে গেছে। এখন এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নেব। এখন কিমাগুলোকে আমি একটা বাটিতে তুলে নিলাম। এখন এর সাথে অ্যাড করব ম্যাশ করে রাখা আলু এবং কাঁচামরিচ কুচি। এখন কিমার সাথে আলু এবং কাঁচামরিচ খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এই ডিমের টেবিলটা বানাতে আমি মাংসের কিমাটাকে খুব ভালোভাবে রান্না করেছি। বুঝতেই পারছেন টেবিলটা কতটা মজার হবে। এখন আমি টেবিলগুলো তৈরি করে নিব। আপনারা স্ক্রিনে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। প্রথমে আমি পরিমাণ মতো ডো নিয়ে নিলাম। এটাকে একটু গোল করে হাতের উপরে ছড়িয়ে দিলাম। এখন এর মাঝে একটা ডিম দিয়ে ডিমটাকে আমি খুব ভালোভাবে কভার করে নেব। এই টেবিলটা তৈরি করা খুবই সহজ, আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন। আমি এখানে অর্ধেকটা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে আস্ত ডিমও ব্যবহার করতে পারেন। ভিতরে ডিম আর উপরে রান্না করা কিমা, জাস্ট অসাধারণ একটা রেসিপি। একইভাবে আমি সবগুলো ডিমের টেবিল তৈরি করে নেব। আমি এখানে সবগুলো টেবিল তৈরি করে নিয়েছি। এখন এগুলো কোট করার জন্য নিয়ে নিলাম কিছু বিস্কুটের গুঁড়া এবং একটি ডিমকে ফেটিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা টেবিলকে আমি এক হাতে ডিমের মধ্যে গড়িয়ে নিব এবং অন্য হাতে বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করে নিব। আপনারা চাইলে বিস্কিটের পরিবর্তে এখানে বেটরামও ব্যবহার করতে পারেন। তো একইভাবে আমি সবগুলো ডিমের টেবিল কোট করে নিলাম। এগুলোকে আমি ডুবো তেলে ভাজবো, এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মিডিয়াম হিটে টেবিলগুলোকে খুব ভালোভাবে চারিপাশ লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেলে এই মজাদার টেবিলগুলো খাওয়ার জন্য একদম রেডি। উপরের দিকটা ক্রিস্পি আর ভিতরে মজাদার মাংসের কিমা এবং ডিম, এই তিনটার মিশ্রণে জাস্ট অসাধারণ। গরম গরম ডিমের টেবিল
সসের ভিতর ডুবিয়ে মুখে দিলে মনে হয় যেন অমৃত। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মজার হয়ে থাকে। আমরা সাধারণত যেভাবে ডিমের চপ বানিয়ে খাই এটা একদমই ওইরকম না। অসাধারণ স্বাদ, আপনারা একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন। আমার তো এই টেবিলটা খুবই ভালো লাগে খেতে। তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন।